আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্স হচ্ছে, আর সেখানে আমরা এর আগে পর্যন্ত যেটা দেখেছি ফিউচার ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করা হয়। এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে কীভাবে নেগেটিভে নিয়ে যাব সেগুলো আলোচনা করি। লেখো। পাস্ট ইনডেফিনিট হচ্ছিল, ফিউচার না। পাস্ট ইনডেফিনিট, ও আচ্ছা, তাহলে পাস্ট ইনডেফিনিট ইন্টারোগেটিভ পর্যন্ত হয়েছে। এবার পাস্ট ইনডেফিনিটের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স হবে। লেখো রুল। পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর AFFIRMATIV অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর ইন্টারোগেটিভ সেন্টেন্সকে INTERROGATIV ইন্টারোগেটিভ সেন্টেন্সকে নেগেটিভ NEGATIV নেগেটিভ সেন্টেন্স এ পরিণত করিতে হইলে কমা সাবজেক্টটি নাউন হইলে কমা তাহার পূর্বে এবং প্রোনাউন হইলে কমা তাহার পর নটকে সিঙ্গেল কোটেশনে অ্যাডভার্বটিকে বসাইতে হয়। পূর্ণচ্ছেদ। যেমন এবার উদাহরণে আসছি। প্রথমে বি ভার্ব দিয়ে দেবো, ঠিক আছে? লেখো সন্ন্যাসীটি জ্ঞানী ছিলেন। বর্গীয় আঁকা, দন্ত নয় দীর্ঘই, জ্ঞানী ছিলেন। হয়েছে? তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য হারমিট, HERMIT, দ্য হারমিট। তাহলে ছিলেন ওয়াজ বিভার্ব, ওয়াজ লার্নেড, LEARNED, দ্য হারমিট ওয়াজ লার্নেড। এবার ওটাকে নেগেটিভ করলে কী হবে? সন্ন্যাসীটি জ্ঞানী ছিলেন না। পূর্ণচ্ছেদ। কেবলমাত্র ওয়াজের পর নট বসে যাবে। দ্য হারমিট ওয়াজ নট লার্নেড। ফুল স্টপ। তাহলে অ্যাফার্মেটিভের নেগেটিভ হয়ে গেল। এবার অ্যাফার্মেটিভের ইন্টারোগেটিভ করতে হবে। সন্ন্যাসীটি কি জ্ঞানী ছিলেন? নোট অফ ইন্টারোগেশন। তাহলে এবার কী হবে? ওয়াজটা কেবলমাত্র আগিয়ে আসবে। ওয়াজ দ্য হারমিট লার্নেড? নোট অফ ইন্টারোগেশন। এবার এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্স কেবলমাত্র শেষে নাই যোগ করে দেবো, তাই তো? না, তাহলে সন্ন্যাসীটি কি জ্ঞানী ছিলেন না?
নোট অফ ইন্টারোগেশন। তাহলে এখানে সাবজেক্ট কি দেখছি, হারমিট নাউন, তাহলে তার আগে নট বসবে। ওয়াজ নট দ্য হারমিট, ওয়াজ নট দ্য হারমিট লার্নেড, নোট অফ ইন্টারোগেশন হয়েছে। তাহলে বি ভার্ব দিয়ে ওয়ার দিয়ে ওই একই রকম হবে। লেখো, ছাত্রগুলি বুদ্ধিমান ছিল, ছাত্রগুলি বুদ্ধিমান ছিল। আচ্ছা, ছাত্রগুলি না করে তাহারা করে দাও, কারণ আগেরটা নাউন হয়েছে, এটা প্রোনাউন দিয়ে দেখাই। তাহারা বুদ্ধিমান ছিল, তাহলে সাবজেক্টকে দে, দে যেহেতু প্লুরাল তাহলে বি ভার্ব ওয়ার হবে। দে ওয়ার ইন্টেলিজেন্ট, INTELLIGENT, ইন্টেলিজেন্ট, ফুল স্টপ। এবার তাহারা বুদ্ধিমান ছিল না, এখানে আর একটা নিয়ম কিন্তু প্রযুক্ত হয়েছে, ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ। তাহলে বি ভার্বের পর কি বসে, ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, প্রেডিকেটিভ ইউজ হয়েছে এটা, ঠিক আছে। এগুলো আগে আলোচনা হয়েছে, তবু এখানে এলো বলে বলে দিচ্ছি এটা, ঠিক আছে। তাহলে তাহারা বুদ্ধিমান ছিল না, কি হলো, দে ওয়ার নট ইন্টেলিজেন্ট, দে ওয়ার নট, যেহেতু বি ভার্ব রয়েছে তাই তারপর নট সরাসরি বসে গেল। এগুলোকে এনোমোলাসও বলা হয়, যাদের পর সরাসরি নট বসে। এর আগে বলা হয়েছিল ওটা এনোমোলাস বলা হয় এগুলোকে, ঠিক আছে। পরে আমি আলোচনা করে নেবো এগুলো নিয়ে। তাহলে এবার ইন্টারোগেটিভ হবে। নেগেটিভটা হলো দে ওয়ার নট ইন্টেলিজেন্ট, ফুল স্টপ। তাহারা কি বুদ্ধিমান ছিল, নোট অফ ইন্টারোগেশন। কেবলমাত্র অ্যাফার্মেটিভের সেন্টেন্সটা থেকে ওয়ারটাকে আগিয়ে নিয়ে চলে এলে হবে। ওয়ার দে ইন্টেলিজেন্ট, নোট অফ ইন্টারোগেশন। ওয়ার দে ইন্টেলিজেন্ট, নোট অফ ইন্টারোগেশন, জিজ্ঞাসা চিহ্ন। এবার ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করব। তাহারা কি বুদ্ধিমান ছিল না, তাহারা কি বুদ্ধিমান ছিল না, নোট অফ ইন্টারোগেশন। এখানে তাহলে দেটা সাবজেক্ট, প্রোনাউন, তাহলে নটটা পরে বসবে। ওয়ার দে নট ইন্টেলিজেন্ট, নোট অফ ইন্টারোগেশন, ঠিক আছে। তাহলে দুটো বি ভার্ব দিয়ে হলো, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল, একটা নাউন দিয়ে, একটা প্রোনাউন দিয়ে। এবার হ্যাভিং ভার্ব দিয়ে আসবো। হ্যাভিং ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। লেখো, তাহার একজোড়া নূতন জুতো ছিল, নূতন জুতো ছিল। তাহলে ছিল, হ্যাড, অধিকার বোঝাচ্ছে। তাহলে হি অথবা সি, যা খুশি একটা করলেই হবে, হি দিয়েই করো। হি হ্যাড কি ছিল, এ পেয়ার অফ, PAIR, এ পেয়ার অফ নিউ শুজ। নিউটা হচ্ছে অ্যাডজেক্টিভ, শু এই নাউনকে কোয়ালিফাই করছে, বিশেষিত করছে। তাহলে আর এখানে পেয়ারটা হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে। দুটোকে একসঙ্গে বোঝানো হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে। তাহলে এবার নেগেটিভ হবে, তাহার একজোড়া নতুন জুতো ছিল না। তাহার একজোড়া নতুন জুতো ছিল না। তাহলে হি হ্যাড নট, এই হ্যাডটাও এখানে কিন্তু এনোমোলাস, এরপর নট বসে যাচ্ছে সরাসরি। এনোমোলাসকে ট্রু ফ্রেন্ড অফ নট বলা হয়। তাহলে তার একজোড়া নতুন জুতো ছিল না, কি হয়েছে, হি হ্যাড নট এ পেয়ার অফ নিউ শুজ, এ নিউ শুজ। কালেকটিভ নাউনের পর যে নাউনটা ব্যবহৃত হয় সেটা সবসময় প্লুরাল হয়, ঠিক আছে।
আর যেহেতু কালেকটিভ নাউনে এখানে অনেকগুলো একসঙ্গে রয়েছে তাই নাউনটা প্লুরাল হয়ে যায়। তাহলে নেগেটিভ হয়ে গেল হি হ্যাড নট এ পেয়ার অফ নিউ শুজ। এবার তাহার কি একজোড়া নতুন জুতো ছিল, জিজ্ঞাসা চিহ্ন। ইন্টারোগেটিভ, তাহার কি একজোড়া নতুন জুতো ছিল, কেবলমাত্র হ্যাডটা আগিয়ে চলে আসবে। হ্যাড হি এ পেয়ার অফ নিউ শুজ, নোট অফ ইন্টারোগেশন। হ্যাড হি এ পেয়ার অফ নিউ শুজ। নোট অফ ইন্টারোগেশন। এবার ইন্টারোগেটিভটাকে নেগেটিভ করতে হবে, তাহার কি একজোড়া নতুন জুতো ছিল না, তাই তো হবে। তাহার কি একজোড়া নতুন জুতো ছিল না। নোট অফ ইন্টারোগেশন। তাহলে এখানে কি প্রোনাউন আছে, তাই তো। তাহলে ওর পর নটটা বসবে হ্যাড হি নট, তাই তো হবে। হ্যাড হি নট এ পেয়ার অফ নিউ শুজ, ঠিক আছে। তারপর লেখো, এবার হ্যাভিং ভার্ব দিয়ে হয়ে গেল, কারণ সবেরই মানে পাস্ট হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম হ্যাড। তাহলে এখানে সিঙ্গুলার প্লুরাল ওটাই, অতএব আর প্লুরাল দেওয়ার দরকার নেই, ঠিক আছে। লেখো, এবার ডুইং ভার্বে আসছি। ডুইং ভার্বে লেখো, তিনি একটি বক্তৃতা দিয়াছিলেন। ব কয়তয় রেফ রি তয়কা, বক্তৃতা দিয়াছিলেন। পূর্ণচ্ছেদ, বক্তৃতা দেওয়াটাকে লিখে নাও ভার্বাল ফ্রেজ। বক্তৃতা দেওয়া ভার্ব ফ্রেজ হয়েছে টু ডেলিভার, DLIVER, টু ডেলিভার এ স্পিচ, SPEECH, ঠিক আছে। আচ্ছা, ডেলিভারের নিচে দাগ দিয়ে প্লাস ইডি যোগ করো, তার মানে ডেলিভার্ড এর ভার্ব ডিলটা হচ্ছে পাস্ট হচ্ছে ইডি যোগ করে, আবার পাস্ট পার্টিসিপলও ইডি যোগ করে, তাহলে ডেলিভার্ড হয়ে গেল। তাহলে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাফার্মেটিভে তাই হবে। লেখো, তাহলে সাবজেক্টকে হি, তাই তো। হি ডেলিভার্ড, ভার্বের পাস্ট রূপ বসে গেল। ডেলিভার্ড, DLIVERED, ডেলিভার্ড এ স্পিচ, SPEECH, ফুল স্টপ। এবার নেগেটিভ হবে, তিনি একটি বক্তৃতা দেন নাই। তিনি একটি বক্তৃতা দেন নাই। পূর্ণচ্ছেদ, হি ডিড নট ডেলিভার। এবার প্রেজেন্ট হয়ে গেল ভার্বটা, যেহেতু ডিড এসে গেছে। হি ডিড নট ডেলিভার এ স্পিচ। এবার ইন্টারোগেটিভ, এরপরে সবগুলোতেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, যেহেতু ডিড এসে যাচ্ছে, ডিড পাস্ট ফর্ম। তিনি কি একটি বক্তৃতা দিয়াছিলেন, তিনি কি একটি বক্তৃতা দিয়াছিলেন। তিনি কি একটি বক্তৃতা দিয়েছিলেন, ডিডটা আগে চলে এলো। ডিড হি ডেলিভার এ স্পিচ, নোট অফ ইন্টারোগেশন। ডিড হি ডেলিভার এ স্পিচ, ডিডটা আসার জন্য ডেলিভার প্রেজেন্ট হয়েছে। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা নেগেটিভ করব। তিনি কি একটি বক্তৃতা দেন নাই,
তিনি কি একটি বক্তৃতা দেন নাই? তাহলে এখানে হি প্রোনাউন, তারপর নটটা বসবে ডিড হি নট, তাই তো? ডিড হি নট ডেলিভার এ স্পিচ, নোট অফ ইন্টারোগেশন। এবার লেখো ছেলেগুলি ছোট গাছটিকে নাড়াইয়াছিল, ডয়সনরা একা, নাড়াইয়াছিল, পূর্ণচ্ছেদ, নাড়ানো, সেক, SHAKE, নাড়ানো, সেক, SHAKE, বা কাঁপানো, ঠিক আছে, ঝাঁকানো, সবই হবে। তাহলে সেক, SHAKE, সেক, পাস্ট ফর্ম হবে সুক, SHOOK, সুক, পাস্ট পার্টিসিপল সেকেন্ড, SHAKEN, সেক, সুক, সেকেন্ড। তাহলে ভার্বের পাস্ট ফর্ম বসবে। তাহলে লেখো দ্য বয়েজ, ছেলেগুলি, তাহলে গুলি থাকলেই কী হবে, দি বসবে এবং নাউনটা প্লুরাল হবে। দি বয়েজ সুক, SHOOK, সুক, ভার্বের পাস্ট ফর্ম বসে গেল, সুক দ্য লিটিল ট্রি। লিটিল অ্যাডজেক্টিভ, ট্রি নাউনকে কোয়ালিফাই বা বিশেষিত করছে। এটা কি হয়েছে, অ্যাকিউজিটিভ ইউজ, আগে বসেছে, তাই না? আর ভার্বের পর বসলে সেটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। তাহলে এবার ছেলেগুলি ছোট গাছটিকে নাড়ায় নাই, দন্তনায়িকা ডয়সনরায়িকা অন্তস্থ, নাড়ায় নাই। তাহলে দ্য বয়েজ, ডিড এসে গেল, যেহেতু হ্যাভিং ভার্ব বা বিইং ভার্ব নেই, তাই ডু ভার্বকে নিয়ে আসতে হলো, তার পাস্ট ফর্ম ডিড বসে গেল এবং ভার্বটা প্রেজেন্ট হয়ে যাচ্ছে। ডিড দ্য বয়েজ সেক, ভার্ব প্রেজেন্ট হয়ে গেল, সেক দ্য লিটিল ট্রি, সেক দ্য লিটিল ট্রি, এটা নেগেটিভ হলো, তাই তো? এবার ইন্টারোগেটিভ, তাহলে নেগেটিভটা কী হলো, দ্য বয়েজ ডিড নট সেক দ্য লিটিল ট্রি। আর ইন্টারোগেটিভ কী হবে, ছেলেগুলি কি ছোট গাছটিকে নাড়াইয়াছিল, জিজ্ঞাসা চিহ্ন, ছেলেগুলি কি ছোট গাছটিকে নাড়াইয়াছিল, জিজ্ঞাসা চিহ্ন। ইন্টারোগেটিভ হলো, তাহলে অনুবাদ হবে এবার। তাহলে ডিডটা আগিয়ে চলে যাবে, ডিড দ্য বয়েজ সেক, ডিড এসে যাওয়ার জন্য ভার্ব প্রেজেন্ট হয়ে গেল, SHAKE, ডিড দ্য বয়েজ সেক দ্য লিটিল ট্রি, নোট অফ ইন্টারোগেশন। এবার যে ইন্টারোগেটিভ সেন্টেন্স পেয়েছি ওটাকে নেগেটিভে কনভার্ট করব, পরিবর্তন করে দেবো। তাহলে ছেলেগুলি কি ছোট গাছটিকে নাড়াইয়াছিল, জিজ্ঞাসা চিহ্ন, ছেলেগুলি কি ছোট গাছটিকে নাড়াইয়াছিল, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে ছেলে নাউন, তাহলে কী হবে, আগে বসবে নটটা, তাই তো? ডিড নট দ্য বয়েজ সেক দ্য, হ্যাঁ, লিটিল ট্রি, নোট অফ ইন্টারোগেশন হলো। তাহলে ডিড নট দ্য বয়েজ সেক দ্য লিটিল ট্রি, তাহলে নাউন এবং প্রোনাউন দিয়ে ডুইং ভার্ব হয়ে গেল। এবার আমরা চলে আসবো ফিউচার ইনডেফিনিট টেন্সে। টাইম 19 মিনিট। আচ্ছা, লেখো ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিট, INDEFINIT, FUTURE, ফিউচার, FUTURE, ফিউচার ইনডেফিনিট, INDEFINITE,
ইনডেফিনিট টেন্স TNSE লেখো নোট। কোনো ভার্বের কাজ এখনো শুরু হয় নাই কমা কিন্তু শুরু হইবে বা সংঘটিত হইবে দন্তস অনুস ঘটয়সিত সংঘটিত হইবে হাইফেন এইরূপ বুঝাইলে কমা ভার্ব এর ফিউচার টেন্স হয় পূর্ণচ্ছেদ। নোট, ভবিষ্যৎকালে কোনো ভার্বের কাজ সাধারণভাবে সংঘটিত হইবে হাইফেন এইরূপ বুঝাইলে কমা ভার্ব এর ফিউচার ইনডেফিনিট ফিউচার ইনডেফিনিট INDEFINIT ফিউচার ইনডেফিনিট টেন্স TNSE টেন্স হয় পূর্ণচ্ছেদ। আজকে আমরা এই পর্যন্তই রাখি, এর পরের দিন আবার এগোনো হবে। লেটস স্টপ হিয়ার।